এখন আমি ক্লাস 12-এর 4th সেমিস্টারের জন্য ভেক্টর বীজগণিতের প্রবলেমগুলো আলোচনা করব। বিশেষ করে আমি সৌরেন্দ্রনাথ দের বই ধরে আলোচনা করছি। আর এর আগে তোমরা আলোচনা পাঠটা প্লেলিস্টের প্রথম ভিডিও থেকে দেখে নিতে পারো। তো এখানে আমি শুরু করছি সংক্ষিপ্ত প্রশ্নাবলী থেকে। সংক্ষিপ্ত প্রশ্নাবলী থেকে, যেটা তোমাদের সৌরেন্দ্রনাথ দের বইয়ে পেজ নম্বর 18 থেকে স্টার্ট হয়েছে। কারো কারো চেঞ্জ হতে পারে, তবে এটাই যেহেতু নতুন বই, তো পেজ নম্বর 18 থেকেই স্টার্ট হচ্ছে এখানে। তো প্রথম দিকে যেগুলো রয়েছে, একের দাগে জাস্ট ধারণাগুলো বা সংজ্ঞাগুলো রয়েছে, ওগুলো আমাদের দরকার নেই। তো আমি দুয়ের দাগ থেকে স্টার্ট করছি। দুয়ের দাগে বলা রয়েছে, তো সংক্ষিপ্ত দুয়ের দাগে যেটা বলা হয়েছে, প্রথমে চাওয়া হয়েছে একটি মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান ভেক্টরের সংজ্ঞা। তারপর বলা হচ্ছে পি এবং কিউ দুটো ভেক্টরের অবস্থান ভেক্টর এ এবং বি হলে এ এবং বি এর মাধ্যমে পি কিউ ভেক্টর নির্ণয়ের কথা বলা হয়েছে। তো আমি পি বিন্দু এবং কিউ বিন্দু, পি বিন্দুর অবস্থান ভেক্টরটা স্মল এ বা ছোট হাতের এ দেওয়া আছে, কিউ বিন্দুর অবস্থান ভেক্টরটা বি দেওয়া আছে। তো এই পি কিউ ক্যালকুলেট করতে চাই, তো তার জন্য আমি এখানে একটা মূল বিন্দু নিয়ে নিলাম। মূল বিন্দু, এর সাথে আমি ওপি এবং ও কিউকে জুড়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ওপি, এটা হচ্ছে আমাদের ও কিউ, এটা পি কিউ। তো ত্রিভুজ সূত্রানুযায়ী তোমরা জানো যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে আমরা কি পাই, এই যে এটা আমাদের একই ক্রমে আছে, এটাও একই ক্রমে আছে, তাহলে বিপরীত ক্রমে যেটা নিয়েছি সেটা হচ্ছে লব্ধি, অর্থাৎ ও কিউ। এই ও কিউ ভেক্টর সমান কি হবে না ওপি এবং পি কিউর লব্ধি। তাহলে আমি পি কিউ সমান কি লিখতে পারি না পি কিউ সমান ও কিউ মাইনাস ওপি। তো ও কিউ মানে অরিজিন থেকে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, সেটা আমাদের কিউ মাইনাস, অর্থাৎ কিউর অবস্থান ভেক্টর মাইনাস মূল বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 0। তাহলে কিউ মাইনাস 0, অর্থাৎ আমাদের কিউর অবস্থান ভেক্টর বি রয়েছে, আর ওপি পি এর অবস্থান ভেক্টর এ রয়েছে। তাহলে পি কিউ যে ভেক্টরটা আমরা পেলাম সেটাকে বি মাইনাস এ এই আকারে লিখতে পারলাম। তো নেক্সট তিনের দাগের প্রবলেম। তিনের দাগে বলা হয়েছে পি এবং কিউর অবস্থান ভেক্টর দেওয়া আছে। পি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে আমাদের 2i প্লাস কে, 2i ক্যাপ প্লাস কে ক্যাপ, এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে মাইনাস 3i মাইনাস 4j মাইনাস 5k। ওকে, তো কি দরকার, কিউপি, অর্থাৎ কিউ থেকে পি এর দিকে কিউপি ভেক্টরটা আমাদের দরকার। তো কিউপি মানে পি এর অবস্থান ভেক্টর মাইনাস কিউর অবস্থান ভেক্টর, অর্থাৎ পি এর অবস্থান ভেক্টর 2i প্লাস কে ক্যাপ মাইনাস কিউর অবস্থান ভেক্টর, অর্থাৎ মাইনাস 3i মাইনাস 4j মাইনাস 5k, অর্থাৎ 2i ক্যাপ প্লাস কে ক্যাপ মাইনাসে মাইনাসে প্লাস 3 প্লাস 4 প্লাস 5। তো আয়ের সাথে আয়ের অংশ যোগ করলে 3 প্লাস 2 অর্থাৎ 5i প্লাস 4j প্লাস 6k ক্যাপ। তো এটা হয়ে যাচ্ছে আমাদের কিউপি ভেক্টর। নেক্সট আমরা চলে যাচ্ছি 4-এর দাগের প্রবলেমে। আচ্ছা, 4-এর দাগে কি বলা হয়েছে, 4-এর দাগে বলা হয়েছে একটি ভেক্টর ও একটি একক ভেক্টরের সংজ্ঞা দাও। তোমরা একক ভেক্টর সংজ্ঞা ইতিমধ্যে জানো। তো একক ভেক্টর মানে কি, যার মোড ভ্যালুটা 1। এ ভেক্টরের আকারে এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। দেখো, যে কোনো ভেক্টর সেটা যদি এ হয়, তার অভিমুখে একক ভেক্টর কি হবে না ওই এ ভেক্টর বাই তার মড, অর্থাৎ মান দিয়ে আমরা ভাগ করে দেবো। তো এটাই হয়ে যাচ্ছে আমাদের যে কোনো ভেক্টরের সেই ভেক্টর বরাবর একক ভেক্টর। এরপর 5-এর দাগে যেটা বলা হয়েছে, 5-এর দাগে দুটো প্রবলেম আছে। 5-এর একে বলা হচ্ছে যে আর ইকুয়াল টু একটা ভেক্টর দেওয়া আছে এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, এ অভিমুখে আর এর স্কেলার উপাংশ। দেখো, এ অভিমুখে উপাংশ হচ্ছে এক্স, বি অভিমুখে উপাংশ ওয়াই এবং সি অভিমুখে উপাংশ জেড, এটা মনে রাখলেই হবে। তো এ অভিমুখে চেয়েছে, তাহলে এ অভিমুখে উপাংশ হচ্ছে আমাদের এক্স। ঠিক একইভাবে 2-এর দাগে যেটা বলা হয়েছে যে আমাদের ওপি দেওয়া আছে, ওপি ভেক্টরটা দেওয়া আছে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। কি চাওয়া হয়েছে এখানে না ওপি ভেক্টরের উপাংশ চেয়েছে ওয়াই অভিমুখে, তো ওয়াই অভিমুখে আমাদের উপাংশ হচ্ছে কেবলমাত্র ওয়াই। তো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট 6-এর দাগ।
দেখো 6 দাগে বলা আছে এ এবং বি দুটি বিন্দুর সংযোজিত রেখাংশের মধ্যবিন্দু হচ্ছে সি। এ এবং বি, আচ্ছা এ, এটা এ, এটা বি, এর মধ্যবিন্দু বলা হচ্ছে সি। আচ্ছা এ এবং সি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে। এর অবস্থান ভেক্টর হচ্ছে এ, সি এর অবস্থান ভেক্টর সি। তো বি এর অবস্থান ভেক্টরটাকে আমি বি ধরে নিচ্ছি। তো আমাকে কি বের করতে হবে, বিটা কি হবে, বি ভেক্টরটা কি হবে সেটাই দরকার। দেখো সি যেহেতু এ বি এর মধ্যবিন্দু, তাহলে আমি লিখতে পারবো যে এ বি এর মধ্যবিন্দু সি। সুতরাং তাহলে সি কি হবে, এ এবং বি এর মধ্যবিন্দু যেহেতু, সি এর অবস্থান ভেক্টর সি ইকুয়াল টু এ প্লাস বি বাই টু। তাহলে কি পেলাম না, টু সি ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বি ভেক্টর ইকুয়াল টু টু সি মাইনাস এ। এগুলো সব তোমরা ডাইরেকশন দিয়ে ভেক্টরটা দেবে, আমি সুবিধার জন্য শুধুমাত্র বার দিয়ে লিখে দিচ্ছিলাম। ওকে, তো এটাই হয়ে যাচ্ছে আমাদের বি এর অবস্থান ভেক্টর। তো এইভাবে আমরা 6 দাগটা আলোচনা করে নিলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি 7 দাগের প্রবলেমে। তো 7 দাগে কি রয়েছে, 7 দাগে বলা হয়েছে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি আরেকটা ভেক্টর দেওয়া আছে, চা হয়েছে আমাদের 3a প্লাস 2bর মডটা। তো এ ভেক্টরটা কি দেওয়া আছে সেটা একটু লিখে নিই। এটা বলা হচ্ছে 2i মাইনাস 5j প্লাস 3k। এগুলো সব তোমরা ক্যাপ দেবে, আর এ ভেক্টরটা ভেক্টর সাইন দেবে। তো বি ভেক্টরটা দেওয়া আছে i মাইনাস 2j মাইনাস 4k। কোনো ক্ষেত্রে তোলার যদি ভুল হয় অবশ্যই সেটা তোমরা কারেকশান করে নেবে। তাহলে আমার দরকার কি, 3a প্লাস 2bর মড। তো আমি প্রথমে 3a প্লাস 2b এটাকে আমি ক্যালকুলেট করে নিচ্ছি। তো 3a প্লাস 2b, তো এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 দুগুণে 6, 6i, 3 5 15, 15j, 3 3 9, 9k। ওকে, প্লাস 2b, 2i ক্যাপ, 2 2 4, 4j ক্যাপ, 2 4 8, মাইনাস 8k ক্যাপ। তো ক্যালকুলেশন করলে কি হচ্ছে, 6 2 8, 8i ক্যাপ, 15 4, 15 4 19, মাইনাস 19j ক্যাপ, 9 মাইনাস 8 প্লাস k ক্যাপ। তো এর মড চাওয়া হয়েছে, অর্থাৎ 3a প্লাস 2b এই ভেক্টরটার মড চাওয়া হয়েছে। তাহলে মডটা কি হবে না, রুট ওভার অফ 8 হোল স্কোয়ার প্লাস মাইনাস 19 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তো 8 হোল স্কোয়ার মানে আমাদের 64, 19 19 361 প্লাস 1। তাহলে 1 1 2, 2 4 6, 6 6 12 2, 3 1 4। তাহলে রুট ওভার অফ 426, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট আমরা চলে যাচ্ছি 8 দাগের প্রবলেমে। তো 8 দাগে কি বলা হয়েছে, 8 দাগে আমাদের রয়েছে যেটা, যে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া রয়েছে, এ প্লাস বি বের করতে হবে এবং তার সাথে মড অফ এ প্লাস বি, একই রকম প্রবলেম। তো এ ইকুয়াল টু দেওয়া আছে 2i প্লাস 3j মাইনাস 4k ক্যাপ। ওকে, বি ভেক্টর দেওয়া আছে i প্লাস 2j প্লাস k ক্যাপ। তাহলে আমি এ প্লাস বিটা ক্যালকুলেশন করে নিচ্ছি। তাহলে আমাদের এ প্লাস বি কী হবে, দুটো যোগ করলে 2 প্লাস 1 অর্থাৎ 3i, 3 প্লাস 2 অর্থাৎ 5j মাইনাস 3k ক্যাপ। তাহলে এর মডটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এ প্লাস বি এর মড ইকুয়াল টু রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে 9 25 9। ওকে, তাহলে কি হবে, 9 5 14, 14 9, 14 9 23, 2 2 2 4। তাহলে কি পাচ্ছি আমরা, রুট ওভার অফ 43, রুট ওভার অফ 43 পেয়ে গেলাম। তো নেক্সট চলে যাচ্ছি আমরা 9 দাগের প্রবলেমে। তো 9 দাগেও একই রকম রয়েছে, আলফা এবং বিটা দেওয়া রয়েছে, 2 আলফা মাইনাস বিটা বের করতে হবে এবং তার মডটা বের করতে হবে।
তো 9 দাগের প্রবলেম দ্রুততার সাথে করি আমরা। 9 দাগে আলফা দেওয়া আছে 2y মাইনাস 5j প্লাস 4k, বিটা দেওয়া আছে i মাইনাস 4j প্লাস 6k। ওকে, তো এইগুলো আমাদের ক্যাপ দিয়ে দিলাম আর এটা ভেক্টর সাইন দিয়ে দিলাম। তো কি দরকার? 2 আলফা মাইনাস বিটা। তো 2 আলফা মাইনাস বিটা, তাহলে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি কত হচ্ছে? 2 2 4, 2 5 10, 2 4 8। ওকে, মাইনাস বিটা, তো এটা মাইনাস করছি, তাহলে মাইনাস i প্লাস 4j মাইনাস 6k, তাহলে কত হবে? 4 মাইনাস 1, তাহলে 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তো এর মডটা দরকার, তো মড অফ 2 আলফা মাইনাস বিটা ইকুয়াল টু রুট ওভার অফ 3 স্কোয়ার একদম করে দিচ্ছি 9 মাইনাস 6 হোল স্কোয়ার 36, 2 স্কোয়ার 4, 36 4 40, 9 49, মানে আমাদের পেয়ে যাচ্ছি 7। এবার যেটা চেয়েছে যে ওই অভিমুখে অর্থাৎ 2 আলফা মাইনাস ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর। তো আমরা জানি একক ভেক্টর কি হয় না, সেই ভেক্টর বাই তার মড। তো লিখে নিচ্ছে এইভাবে, নির্ণেয় একক ভেক্টর সমান কি হবে না 2 আলফা মাইনাস বিটা এই ভেক্টরটা বাই 2 আলফা মাইনাস বিটা এই ভেক্টরটার মড। তাহলে কত হবে না 1/7 ইন্টু 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তো এটাই হয়ে যাচ্ছে আমাদের 9 দাগের অ্যান্সার। নেক্সট আমরা চলে যাচ্ছি 10 দাগে। 10 দাগে আমাদের দেওয়া আছে যে দেখাও যে 3টে ভেক্টর দেওয়া আছে, এই 3টি ভেক্টর সমবাহু ত্রিভুজের 3টি বাহু। 10 দাগে চলে গেলাম। 10 দাগে যেটা বলা রয়েছে 3টি ভেক্টর দেওয়া আছে, দেখাতে হবে যে সমকোণী ত্রিভুজের 3টি বাহু। তো তোমরা জানো যে 3টি বাহু যদি সমকোণী ত্রিভুজের হয় তাহলে একটা বাহুর বর্গ অপর দুটো বাহুর বর্গের যোগফলের সাথে সমান হবে। তো এখানে আমাদের কিন্তু বাহুগুলোই দেওয়া আছে, এগুলো যে শীর্ষবিন্দু দেওয়া আছে তা কিন্তু নয়। তো আমি 3টে বাহুকে এইভাবে ধরে নিচ্ছি যে মনে করি বা ধরি এ বি ইকুয়াল টু প্রথম যে ভেক্টরটা দেওয়া আছে অর্থাৎ মাইনাস আই প্লাস জে, বিসি ইকুয়াল টু মাইনাস 4i মাইনাস 6j, সিএ বা এসি ইকুয়াল টু 5i প্লাস 5j। ওকে, তো আমি এদের মড ভ্যালুগুলো অর্থাৎ মানগুলো বের করে নিচ্ছি। তো মড অফ এবি সেটা কত হবে? রুট ওভার অফ মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার অর্থাৎ 1 প্লাস 1 √2। মড অফ বিসি কত হবে না রুট ওভার অফ মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস মাইনাস 6 হোল স্কোয়ার অর্থাৎ 4 4 16 প্লাস 36, 36 6, এটা হচ্ছে আমাদের কত না √52, 52। এবং সিএ তার মডটা কত হচ্ছে না রুট ওভার অফ 5 স্কোয়ার 25, 5 স্কোয়ার 25, √50, 25 2 50 অর্থাৎ 5√2 বা √50ই থাক। এবার দেখো আমরা লিখতে পারি যে এখন মড অফ বিসি তার হোল স্কোয়ার সেটা কত না 52, 52কে কি লেখা যাবে না 50 প্লাস 2, 50 মানে হচ্ছে √50 হোল স্কোয়ার প্লাস 2 মানে হচ্ছে √2 হোল স্কোয়ার। তো √50 হোল স্কোয়ার মানে হচ্ছে মড অফ সিএ তার হোল স্কোয়ার √2 হোল স্কোয়ার অর্থাৎ মড অফ এবি তার হোল স্কোয়ার। তো কি পেলাম না বিসি স্কোয়ার ইকুয়াল টু সিএ স্কোয়ার প্লাস এবি স্কোয়ার অর্থাৎ একটা বাহুর বর্গ অপর দুটো বাহুর বর্গের যোগফলের সাথে সমান। তাহলে অবশ্যই ত্রিভুজটা হচ্ছে সমকোণী। তাহলে লিখে দেবে যে সুতরাং প্রদত্ত বাহুগুলি একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহু। এইভাবে আমরা 10 দাগের সমাধানটা করলাম। নেক্সট আমার 11 দাগের প্রবলেমটায় আমরা চলে যাচ্ছি। তো 11 দাগের প্রবলেমে কি বলা হয়েছে? 11 দাগে বলা হচ্ছে যে 3টে বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এবিসি 3টে অবস্থান ভেক্টর দেওয়া আছে, তাহলে সমরেখ দেখাতে হবে। তো 3টে অবস্থান ভেক্টর এবিসি দেওয়া আছে, তো আমি এক কাজ করতে পারি যে 3টে বিন্দু যেটা দেওয়া আছে সেখান থেকে আমি এবি বিসি এসি বের করে নিচ্ছি। তো ধরে নিচ্ছি যে মনে করি
5i প্লাস জে ক্যাপ, 5i প্লাস 5 জে ক্যাপ এবং 10i প্লাস 7 জে ক্যাপ বিন্দুগুলি যথাক্রমে এ কমা বি কমা সি এর অবস্থান ভেক্টর। অতএব আচ্ছা, এখানে যেহেতু এবিসি দেওয়া আছে, মনে করি না লিখে তোমরা লিখতে পারো যে এখানে এটা -5i প্লাস জে, 5i প্লাস 5j এবং 10i প্লাস 7j হলো এবিসি বিন্দুগুলির অবস্থান ভেক্টর, এটাও করতে পারো। তো আমি এর সাথে সাথে কি ক্যালকুলেশন করছি, এবি বের করে নিচ্ছি। এবি, তো এবি মানে বি এর অবস্থান মাইনাস এ এর অবস্থান। তো 5i মাইনাস মাইনাসে প্লাস 5 অর্থাৎ 10i, 5j মাইনাস জে অর্থাৎ 4j, 7j মাইনাস 5j অর্থাৎ 2j। তো এটা কি দেখা যাচ্ছে না, এখান থেকে আমরা সরাসরি পেয়ে যাচ্ছি যে এবি ইকুয়াল টু 2 ইন্টু 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ অর্থাৎ 2bc। তাহলে এবি ইকুয়াল টু 2bc। তো এখান থেকে বলা যাচ্ছে যে এ বি সি বিন্দু তিনটি একই রেখায় আছে, বিন্দু তিনটি সমরেখ, বিন্দু তিনটি সমরেখ। ঠিক একইভাবে তোমরা কিন্তু কোশ্চেন নাম্বার 12তে যেটা আছে, এখানেও ওই এ বি বি সি এ সি যদি প্রয়োজন পড়ে বের করে নেবে, বের করে নিয়ে তাদের মধ্যে সম্বন্ধ বের করবে, তাহলে আমাদের কিন্তু এক রেখীয় কিনা সেটা আমরা পেয়ে যাব। তো এখন আপাতত 12টি প্রবলেম বা 12 দাগের প্রবলেম পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট পার্টে আবারও বাকি প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।